হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলব, আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম। নির্মাতা হিমেল আশরাফ কালকে কোনো একটা আ সেমিনারে বক্তব্য রাখছিলেন এবং সেখানে তিনি কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন। বিষয়টা হলো ইন্ডাস্ট্রি চলতে হলে ইন্ডাস্ট্রির সবাইকে এগিয়ে আসতে হবে। আমি যদি একদম আমার মতো করে চিন্তা করি এবং সেটা নিয়ে আমরা সবাই একমত। কিন্তু সেটা কে বা কারা কখন কিভাবে বাস্তবায়ন করবে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ধরুন এখন ইন্ডাস্ট্রিতে অনেকজন নায়ক আছেন, নায়িকা আছেন যারা নিয়মিত অভিনয় করছেন। আমরা জানি যে শুধুমাত্র দুটো ঈদ উপলক্ষ করেই আমাদের ইন্ডাস্ট্রিতে মুভিগুলো রিলিজ হয়। ধরেন ৪টা বা ৫টা করে ১০টা মুভি রিলিজ হচ্ছে। তো এই ১০টা মুভি আপনি ২ মাস করে ৪ মাস চিন্তা করলেন। বাকি ৮ মাস কিভাবে চলবে? এখন আমরা বলি মানুষ সিনেপ্লেক্সে যায়, কিন্তু সিনেপ্লেক্সের ফ্যাসিলিটিস এবং টিকিট প্রাইসিং নিয়ে অনেকের অনেক রকম অভিযোগ আছে। আপনি যত ভালো ফ্যাসিলিটিস চাইবেন তত আপনাকে স্পেন্ড করতে হবে। এখন সবার ক্ষমতা এক না, সবার সাধ্য এক না। তাহলে ভরসাটা কোথায়? ভরসাটা হচ্ছে আমাদের সিঙ্গেল স্ক্রিন। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে আমরা এখন পর্যন্ত মানসম্মত হল আমরা পরিবেশন করতে পারছি না। কেন? সেটা হলো যে আমাদের যা হল মালিক আছেন তারা আপগ্রেডেশনে যাচ্ছেন না বা যেতে চাইছেন না। কারণটা হলো একটাই, যে তারা ৭-৮ মাস তাদের হলটাকে বন্ধ রাখতে হয়। তাহলে এই বন্ধ হলটাকে যদি চালু রাখতে হয় তাহলে নিয়মিত আমাদের ছবি প্রয়োজন। তাহলে ছবি চলে সিঙ্গেল স্ক্রিনে কার? বেশিরভাগ ক্ষেত্রেই সবাই নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলবেন যে শাকিব খানের ছবি ছাড়া সিঙ্গেল স্ক্রিনে তেমন একটা ছবি যায় না বা চলে না। কারণ শাকিব খানের ভক্তরাই সিঙ্গেল স্ক্রিনকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। তারপরও যায়, অন্য ওগুলো যাচ্ছে। কিন্তু তাহলে সেক্ষেত্রে কী করা উচিত? কেন যায় না? সেটাও চিন্তা করতে হবে। কারণ পরিবেশ নেই। এখন পরিবেশ নেই কারণ ইনভেস্টমেন্ট নেই। এখন ইনভেস্টমেন্ট নেই কারণ হচ্ছে যে আপনার এইরকম প্রজেক্ট আসছে না, যে ভালো, ভালো সিনেমা আসছে যে যেটা দিয়ে আমরা কাভার করবে। তো সেই ক্ষেত্রে কী হওয়া উচিত? নতুন, নতুন নির্মাতা যারা আছেন, পরিচালক, প্রযোজক যারা আছেন, মোটামুটি একটা রেঞ্জের বাজেট করে মুভি রিলিজ করতে দেওয়া উচিত। শাকিব খান বছরে ২ টা দিলেই যে আ চলবে তা কিন্তু না। উনি হয়তো হাইয়েস্ট আরেকটা মুভি করতে পারেন। তাহলে উনার ৩ টা। তাহলে বাকিদেরও এরকম ২টো ৩ টা করে মুভি করতে হবে। তাহলে মোটামুটি আপনার সিঙ্গেল স্ক্রিনটাও চলে আসবে। এখন সেই ক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিন যদি আপনি চালাতে চান, সেখানের পরিবেশটাও আপনাকে দিতে হবে। তাদের মালিকদেরও একটু চিন্তা করতে হবে, দর্শক কেন আসবে? গরমে কেন তারা বসবে? যদি তারা সুন্দর পরিবেশ না পায় তারা কেন সেখানে সিনেমা দেখতে আসবে? আমি ৳১৫০ দিয়ে আমি ৳২০০ দিয়ে আমি দেখতে এলাম, কিন্তু আমি খুব ভালো একটা পরিবেশ পেলাম না। তাহলে নিশ্চয়ই আমি যাব না। তাহলে আমি ৳৩৫০-৪০০ করে আমি মাল্টিপ্লেক্সে চলে যাব। আমার কমফোর্ট জোনটা তো আমাকে দেখতে হবে, তাই না? দর্শকের কিন্তু এটাও আছে। কিন্তু মাস পিপল এখনো সিঙ্গেল স্ক্রিনে যায়। সো সেই জায়গাতে মুভির টাকাটা কিন্তু বেশিরভাগই এখন সিঙ্গেল স্ক্রিন থেকে যতটাই আসে না কেন তার চেয়ে বেশি আসে মাল্টিপ্লেক্স থেকে। সো সেক্ষেত্রে মাল্টিপ্লেক্সের সংখ্যাটা কিন্তু বাড়াতে হবে। তবে এখানে একটা চক্র আছে, সেই চক্রটা কিন্তু ভাঙতে হবে। অবশ্যই নতুন, নতুন উদ্যোক্তাদেরকে এখানে এগিয়ে আসতে হবে। তাহলে যেকোনো মুভি যেকোনো সুন্দর সময়ে সুন্দরভাবে পরিবেশন করার সুযোগ থাকবে। সো এইটা হলো একটা কথা। তো এখন আমার আরেকটা কথা হলো, শুধুমাত্র শাকিব খান তো ওনার শিডিউলটা তো উনি সবসময় দিতে পারছেন না সবাইকে। তাহলে সেক্ষেত্রে ওনাকেও চিন্তাভাবনা করে বেছে, বেছে কাজ করতে হচ্ছে। সো এখন ওনার যে স্কেডিউলটা আমরা জানি বা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ওনাকে নতুন, নতুন কারো সাথে কাজ করার অনেক টাফ হয়ে যায়। তাহলে অন্য যারা আছেন অভিনেতা, অভিনেত্রী তারাও কিন্তু কাজ করছেন, কিন্তু কতজন আর উম ছবি ভালো হচ্ছে সেটা একটা দেখার বিষয়। কিছু ট্রেন্ডস আছে। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট যদি আপনি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে কিন্তু কিছু মুভি ভালো যাচ্ছে। গত বছর আমরা উৎসব দেখেছি। এই বছর বনলতা এক্সপ্রেস যাচ্ছে। সো এই ধরনের অডিয়েন্স কিন্তু এখনো আছে, স্টিল আছে এবং মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন করছে। তাহলে সেই রকম কাহিনী নিয়েও কিন্তু সুন্দর ছবি করা যেত। গত বছর আমার কাছে আরেকটা ভালো লেগেছে 'জংলি'। মুভিটা আমার কাছে অসাধারণ লেগেছে। সো এইরকম মুভিসগুলো যদি আসে, কাজ করে, আমার মনে হয় অন্যান্য অভিনেতা, কলাকুশলী তারা এখানে আসতে হবে। তবে একটা কথা হচ্ছে, নির্মাতা, কলাকুশলীদেরকে কিন্তু আপডেট হতে হবে। আপডেট মিনস আমি আমার এই বর্তমান টেকনোলজির প্রতি আমাকে নলেজ রাখতে হবে। এই সমস্ত টেকনোলজি অপারেট করার মতো আমাকে পর্যাপ্ত পরিমাণের প্রশিক্ষণ নিতে হবে। তবেই আমি
ভালো মানের কাজ এখানে পরিবেশন করতে পারবো। আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি আমি আমার কাজটাকে ভালো করে এগিয়ে নিতে পারি। যেটা গতকাল হিমেল আশরাফ বলছিলেন যে ইন্ডিয়াতে এত আ টেকনিশিয়ান আছে কিন্তু আমাদেরকে তাদেরকে হায়ার করে নিয়ে আসতে হয়। তারা নিয়মিত তাদের টেকনিশিয়ানদেরকে কিন্তু কি ট্রেন্ড আপ করছে। তাহলে আমার দেশে যারা এত মুভিজ করে অভিজ্ঞতা নিয়ে বসে আছেন তারা তো আর আপডেট হচ্ছেন না। তাদেরকে আপডেট হতে হবে। সো আমার মনে হয় এখানে সবাইকেই চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র ১ জন ২ জনের পক্ষে এই ইন্ডাস্ট্রি এগিয়ে নেয়া সম্ভব না। সেক্ষেত্রে সবার সহযোগিতা, সহমর্মিতা থাকতে হবে। সুন্দর পরিকল্পনা থাকলে আমার মনে হয় ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। তবে আরেকটা কথা আসছে যে আদনান আল রাজীব যেহেতু খুব ভালো আ উম হচ্ছে টিভিসি নির্মাণ করছেন, সেই সাথে কি শাকিব খানের সাথে একটা পেয়ার আপ করা যেতে পারে কিনা? হ্যাঁ, শাকিব খান ইতিমধ্যে তার সাথে ৪ টা টিভিসি করছেন। ৪ টাই খুব দারুণ দর্শক জনপ্রিয়তা পেয়েছে, অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। তো সেই জায়গায় হয়তোবা শাকিব খান ভবিষ্যতে চিন্তা করবে। কারণ রাজীব যেভাবে উনাকে প্রেজেন্ট করছেন, উনাকে ভেঙে চুরে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে শাকিব খানও নিশ্চয়ই এটা নিয়ে ভবিষ্যতে চিন্তা করবে। আপনাদের মতামতটা অবশ্যই সুন্দর করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।